जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 381। শ্রী শ্রী মার জীবনের অবদান। শ্রী শ্রী মার অবদানও ঠিক এই ধরনেরই বুঝিতে হইবে, এবং ইহাই এখন আমরা একটু দেখিবার চেষ্টা করিব। মা একটি জীবন যাপন করিয়া গিয়াছেন। সেই জীবনে তিনি সেবিকা, আজন্ম সেবিকা ও উচ্চ নীচ, পরিচিত অপরিচিত সকলের সেবাতেই নিযুক্তা। আর তিনি মা, সকলেরই মা। সকলের উপর তাহার স্নেহ, সকলেই তাহার প্রাণের প্রিয় সম্পদ, এবং সকলের কল্যাণ তাহার একান্ত কামনা। কত সময়ে তিনি উদ্বেলিত হৃদয়ে তাহার সন্তানদিগকে বলিয়াছেন, বাবা, জগতের হিত করো। প্রতিদিন স্নানান্তে জগন্মাতার নিকট করজোড়ে প্রার্থনা জানাইয়াছেন, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। আর তিনি নিজেই ছিলেন সেই মহাশক্তির স্বরূপিণী জগদম্বারই এক অংশ প্রকাশ। মহাশক্তিরূপে বিতরণ করিয়াছেন শান্তি, মুক্তি ও অভয়। যে তাহার শরণাগত হইয়াছে, তাহাকেই তিনি এই তিনটি সম্পদের অধিকারী করিয়া গিয়াছেন। বলিয়াছেন, আমি মা থাকতে ভয় কি? আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে, ইত্যাদি। এ শুধু কথার কথা নয়, তাহার অমোঘ ইচ্ছা প্রতি বিষয়ে সফলতা লাভ করিয়াছে যথাসময়ে, অনিবার্যরূপে, অত্যদ্ভুত উপায়ে। নিচে একটি দৃষ্টান্ত দেওয়া গেল। একবার সম্ভবত 1905 সনে মার একটি সেবক তাহার অনুমতি লইয়া বদ্রিকাশ্রম দর্শনে যাত্রা করেন। ঋষিকেশে পৌঁছিয়া তিনি অতি প্রত্যুষে সাধু দেখিবার নিমিত্ত তাহাদের বাড়ি ঝাড়িতে যান। ঘুরিতে ঘুরিতে ঝাড়ির উত্তর সীমানায় পৌঁছিয়া তিনি একটা করুণ আর্তনাদ শুনিতে পাইলেন। তাহা অনুসরণ করিয়া একটি কূপের সাধুদের কুঁড়ে নিকট আসিয়া বুঝিতে পারিলেন যে ওই কূপ থেকে একটি নারী ওই আর্তনাদ করিতেছে। ভিতরে ঢুকিয়া দেখিলেন এক নেপালি সাধুনী মৃত্যু মুখে পতিতা, এবং সে কেবল চিৎকার করিতেছে, ইয়ে মাই, ইয়ে মাই, অভি তক নেহি ভেজি। হঠাৎ সেবকের দিকে দৃষ্টি পড়িতেই সাধুনী হিন্দি ভাষায় বলিলেন, এসেছ? শীঘ্র এসো, কাছে বসো, যা বলি তা করো, আমার আর দেরি নেই। সেবকটি তাহার কথা শুনিয়া যারপরনাই বিস্মিত হইয়া ভাবিতে ভাবিতে তাহার কাছে গিয়া বসিলেন। তখন নেপালি মাই তাহাকে বলিতে লাগিলেন, সন্দেহ করো না, মাকে জিজ্ঞেস করো। তিনি তার একটি সন্তানকে আমার শেষ সময়ে পাঠাতে প্রতিশ্রুত আছেন। সেবকের বিস্ময়ের আর সীমা রহিল না। নেপালি মাই পুনরায় বলিলেন, এবার যা বলি তা করো। এবং তাহার নির্দেশে সেবকটি তাহার বালিশের তলা হইতে 40টি টাকা ও দেবনাগরী অক্ষরে লেখা একখানি পুঁথি বাহির করিলে নেপালি মাই বলিলেন, আমি মরে গেলে শরীরটা সাধুদের সাহায্যে গঙ্গায় ফেলবে, এবং 4র্থ দিনে ওই টাকায় সাধুদের ভাণ্ডারার ব্যবস্থা করবে।
আর পুঁথিটি 3 দিনের মধ্যে মুখস্থ করে নিয়ে তৃতীয় দিন গঙ্গায় ফেলে দেবে। মন্ত্রগুলি পরের হিতে লাগাবে, নিজের জন্য কখনো নয়। ইহার 5-7 মিনিট পরে নেপালি মাই ইয়ে মাই ইয়ে মাই বলিতে বলিতে দেহ ছাড়িলেন। এই ঘটনায় সেবক বদ্রিকাশ্রমে যাইবার সংকল্প পরিত্যাগ করিয়া প্রথমে নেপালি মাই এর নির্দেশিত কার্য কয়টি করিলেন। তারপর সোজা জয়রামবাটি ফিরিয়া মাকে সমস্ত ঘটনা আনুপূর্বিক জানাইলেন। তাহাতে মা বলেন, হাঁ, আমাকে দিয়ে বলিয়ে নিয়েছিল শেষ সময়ে একটি না একটি ছেলেকে পাঠাতে। মেয়েটি খুব ভালো, অনেক রকম অনুষ্ঠান জানত। কাশীতে আমার কাছে আসতো 1886, পঞ্চতপা করতে আমায় বলেছিল। এই অজ্ঞাত নেপালি সাধুনীর নিকট মার এই প্রতিশ্রুতির সংবাদ কেহ রাখিত না। হয়তো মাও তাহা আর স্মরণ করেন নাই। কিন্তু কত বৎসর পরে এবং কি অভাবনীয় উপায়ে তাহার ওই উক্তিটি সফলতা লাভ করিয়াছিল, ভাবিলে বিস্ময়ের অবধি থাকে না। কোনো কূল কিনারাও পাওয়া যায় না। অথচ এই রকমের দৃষ্টান্ত মার বহু ছেলে মেয়ে হয়তো তাহাদের নিজ নিজ অভিজ্ঞতা হইতে 1-2টি দিতে পারিবেন। আমরা দেখিয়াছি মা শুধু দয়ার বশবর্তী হইয়া অনেকের ব্যাধি আরোগ্য করিয়া দিয়াছেন। সে সবই এই শ্রেণীর, তাহার ইচ্ছা সাধিত। বেলুড় মঠ সম্পর্কে তাহার প্রার্থনা কিভাবে সফলতা লাভ করিয়াছিল তাহাও আমরা দেখিয়া আসিয়াছি। এই মঙ্গল নির্ঝর মহাশক্তিময়ী মহামায়ের জীবনের অবদান সম্যকভাবে বুঝিবার সময় এখনো হয় নাই। তিনি কাহাকে কি দিয়াছেন, কাহার জন্য কি করিয়াছেন এবং সমাজ জাতি ও জগতের জন্য কি করিয়া বা রাখিয়া গিয়াছেন, তাহা সব আজিও উদ্ঘাটিত হয় নাই। তাহা আমাদের ভবিষ্যৎ বংশীয়েরা নির্ণয় করিবেন। আমরা যাহা দেখিয়াছি ও বর্তমানে দেখিতে বা বুঝিতে পারিতেছি, শুধু তাহাই আমরা এখানে একটু উল্লেখ করিয়া যাইতেছি। আমরা দেখিতেছিলাম মা যে মূর্তিতে আমাদের সম্মুখে প্রকাশিতা ছিলেন, সে এক স্নেহ করুণা ঘন অপূর্ব মাতৃমূর্তি। সেখানে স্বার্থ নাই, দেশ নাই, দ্বন্দ্ব নাই, নিজের জন্য কোনো চাওয়া পাওয়াও নাই। আছে শুধু মা আর ছেলে, এক সূত্রে গাঁথা। যে তাহার কাছে আসিয়া দাঁড়াইয়াছে সেই তাহার ছেলে বা মেয়ে, এবং তিনি অকাতরে অসীম স্নেহের সাথে তাহাকে দিয়াছেন শান্তি, মুক্তি, অন্ন ও অভয়। অন্ন বা খাদ্য পরিবেশন করা মার একটি লক্ষণীয় বিশেষত্ব। আমরা দেখিয়াছি তাহার জয়রামবাটির বাড়িতে যে যখন গিয়াছেন তিনি তাহাকেই সযত্নে খাওয়াইয়াছেন, ভাত ও জলখাবার প্রভৃতি সব কিছুই। ইহার অন্যথা কখনো হয় নাই। তাহার উদ্বোধনের বাড়িতে যাহারা সকালে আসিয়া সকালেই চলিয়া যাইতেন, তিনি তাহাদের তখনকার ফল মিষ্টি প্রসাদ দিতেন। যাহারা সমস্ত দিন থাকিতে ইচ্ছা করিতেন, তিনি তাহার ওখানে অন্নভোগ পাইতে বলিতেন। যাহারা দুপুরে আহারের সময়ে বা তাহার অল্প পূর্বে হঠাৎ আসিতেন, মা তাহাদেরও ওই ভোগ খাওয়াইবার জন্য উৎসুক হইতেন এবং সাধারণত তাহা খাইয়া যাইতে বলিতেন। তবে বলিতেন একটু ভয়ে ভয়ে, কারণ ইহাতে যে অসুবিধা হইত তাহাতে কেহ কেহ বিরক্ত হইতেন, বিশেষভাবে গোলাপ মা। এবং তিনি একদিন এজন্য মাকে তিরস্কার করিয়া বলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। উত্তরে মা বলেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। এই না থাকিতে পারা ছিল না খাওয়াইয়া থাকিতে না পারা।
এই দিনকার ঘটনায় সংশ্লিষ্ট একটি স্ত্রী ভক্ত লিখিয়াছেন, মাকে প্রণাম করিয়া বিদায় লইতেছি। মা বলিলেন, অমনি যাবে? আমরা বলিলাম, বাড়িতে ভাত রান্না আছে, আপনাকে দর্শন করে চলে যাব। মার ইচ্ছা আমাদের প্রসাদ খাওয়ান। শেষে বলিলেন, আচ্ছা এসো। গোলাপ আবার রাগ করে। নারিকেলের মালাই করিয়া আমাদের একটু অন্নপ্রসাদ দিলেন। তাহা লইয়া আমরা বাটি ফিরিলাম। ইহা ছাড়া আমরা ইতঃপূর্বে নানা স্থানে দেখিয়াছি, মা তাহার ছেলে মেয়েদের পেট ভরিয়া না খাওয়াইয়া কখনো সন্তুষ্ট হইতেন না। এ এক অশ্রুতপূর্ব কাহিনী। যাহারা দেখিয়াছেন তাহারাই জানেন মা কি রকমের মা ছিলেন, এবং তাহার সম্বন্ধে তাহারা সকলেই অকুণ্ঠিত চিত্তে বলিতে পারিবেন, জননী তোমার বক্ষে শান্তি, কণ্ঠে তোমার অভয় উক্তি, হস্তে তোমার বিতর অন্ন, চরণে তোমার বিতর মুক্তি। মহাকবি দ্বিজেন্দ্রলাল ভারতমাতার যে রূপ দেখিয়া এই বর্ণনা লিখিয়াছিলেন, এ সেই রূপ। মনে হয় মাই ভারতের অন্তর দেবতা। মুক্ত নির্ঝরিণীর ন্যায় তাহার একটা প্রকাশ আমাদের সম্মুখ দিয়া প্রবাহিত হইয়া গিয়াছে। তাহার নিকট ভারতের সকল ধর্ম, সকল জাতি, সকল সম্প্রদায় ছিল এক, এবং তাহার বক্ষ হইতেও নিরন্তর উত্থিত হইয়াছে ভারতের সেই চিরন্তর বাণী। সবই এক, শুধু রূপের পার্থক্য। একাং সৎ বিপ্রা বহুধা বদন্তি। বস্তুত মা ও ঠাকুরই ভারতের সনাতন মর্মধ্বনি, এই যুগের উপায়, সম্বল ও পথ। বিশেষভাবে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমরা ইহা নিঃসংকোচে বলিতে পারি যে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর তিনি যে স্নেহ ও সহানুভূতির স্রোত প্রবাহিত করাইয়া দিয়াছিলেন, তাহাতে জগতের সকল সমস্যায় আপনা হইতেই গলিয়া যায়। বাবা, ওরাও অর্থাৎ ইংরেজরাও তো আমার ছেলে। শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। তোমাদের ঝগড়া বাপু, আমি কি ওদের মা নই? একবার জন্মাষ্টমীর সময়ে কাঁকুড়গাছির ভক্তগণ মাকে সেখানে যাইতে অনুরোধ করিলে মা সম্মত হন। কিন্তু ইহা কেহ কেহ পছন্দ করিতে না পারিয়া আপত্তি জানাইলে মা বলেন, তোমাদের ঝগড়া বাপু, আমি কি ওদের মা নই? এবং তিনি অবধারিত দিনে কাঁকুড়গাছি যান। দয়া যার শরীরে নেই সে কি মানুষ? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই সকল উক্তির সম্মুখে সমস্যা দাঁড়ায় কোথায়? জীবনে কাহাকে বঞ্চিত করিব, কাহাকে আঘাত করিব, ছোট করিব, শেষ করিয়া দিব? সকলেই যে অতি আপন, একই মায়ের সন্তান, সেই একই পরম বস্তু। শুধু কথায় মা তাহার কাজ সমাধা করেন নাই, তিনি আদর্শ রাখিয়া গিয়াছেন। জীবনে তিনি ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের অনায়াসলভ্য সেবিকা। অতি অবজ্ঞাত দীনতম লোকের সমান সেবাও তিনি প্রীতির সহিত করিয়াছেন। হীনতম কাজকেও তিনি শ্রদ্ধার সঙ্গে সুসম্পন্ন করিতেন। আবার উচ্চতম কাজ করিয়াও তিনি গর্ব অহংকারে ফাটিয়া পড়েন নাই। তিনি দীক্ষা দিয়াছেন, পূজা প্রণাম গ্রহণ করিয়াছেন, ভক্তদের আরাধ্যার আসন গ্রহণ করিয়াছেন, কিন্তু তাও সেবার ভাবে, স্নেহের ভরে, ছেলেদের কল্যাণার্থে। ইহা কোনো অতিরঞ্জিত কথা বা আজিকার দূরত্বজনিত ভ্রান্তি নয়। আমরা দেখিয়াছি, একবার একটি ছেলে দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে জয়রামবাটি আসিলে মা তাহাকে বলেন, মন্ত্র নেবে? বেশ তো,
তোমাদের জিনিস আমার কাছে মজুত আছে, যেন দীক্ষা দেওয়া তাহার একটি সযত্নে করণীয় দায় মুক্তির কাজ। ছেলেদের ঋণ পরিশোধ গর্বগৌরবের কিছু নয়। তাহার এই অহংকার বর্জিত সেবা স্নেহের ভাবে তাহার ছেলেমেয়েরা কিরূপ মুগ্ধ ছিল, তাহা একটি স্ত্রী ভক্তের উক্তি হইতে জানা যায়। এই স্ত্রী ভক্তটি একদিন উদ্বোধনের বাড়িতে মায়ের সম্মুখেই অপর একটি স্ত্রী ভক্তকে বলেন, মায়ের ঈশ্বরিত্ব এইখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই, জীব মাত্রেই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? বস্তুত মার মনে কোনো বাসনাই ছিল না। একটি নিঃশ্বাসও তিনি নিজের জন্য টানেন নাই, শুধু জীব ও জগতের সেবায় আত্মোৎসর্গ। ইহাই তাহার জীবন এক অনাবিল স্নিগ্ধ ধারায় প্রবাহিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।